ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। সিংহভাগ সংরক্ষণ বাতিল করেও হলো না শেষ রক্ষা। 9 দফার দাবি কমে একমুখী এজেন্ডা এখন হাসিনার ইস্তফা চেয়ে জ্বলছে পদ্মা পার। দফায় দফায় সংঘর্ষ, থানায় আগুন, পুলিশ সেনার পাল্টা গুলি। শুধু রবিবারই নিহত হয়েছে প্রায় 100 জন, জখম শতাধিক। ঢাকা সহ সব জেলায় আবারও কারফিউ জারি করা হয়েছে। দেশ জুড়ে 3 দিনের ছুটি ঘোষণা। এদিকে পড়শি দেশের এই অশান্তিতে সজাগ নজর রয়েছে দিল্লিরও। ফের নাগরিকদের সুরক্ষায় নির্দেশিকা জারি করা হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, এই বাংলাদেশে আবার অগ্নিগর্ভ পরিস্থিতি, এর প্রভাব সীমান্ত পারের বাণিজ্যে পড়ার কতটা আশঙ্কা রয়েছে? একদমই মিমি, তোমাকে জানিয়ে রাখি যে বাংলাদেশ উত্তপ্ত হওয়ার পরেই, এর আগের বার যখন বাংলাদেশ উত্তপ্ত হয়েছিল ছাত্র আন্দোলনের জেরে, সেই প্রভাব কিন্তু পড়েছিল পেট্টাপোল বন্দর সহ এই বাংলাদেশের সঙ্গে যে সমস্ত বন্দর দিয়ে বাণিজ্য হয়ে থাকে সেই সমস্ত বন্দরে প্রভাব পড়েছিল এবং এই বাণিজ্যের ব্যাপক আকারে ক্ষতি হয়েছিল। যে সমস্ত ব্যবসায়ীরা দাবি করতেছিল যে বাংলাদেশের এই বাণিজ্য না হওয়ার কারণে পেট্টাপোল, শুধুমাত্র পেট্টাপোল বন্দরেই প্রতিদিন 100 থেকে 150 কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। 4 দিন বন্ধ ছিল পেট্টাপোল বন্দর, সেই কারণে প্রায় 600 কোটি টাকা ক্ষতি হয়েছিল পেট্টাপোল বন্দরে। পরবর্তীতে বাংলাদেশ স্বাভাবিক হওয়ার পরে ব্যবসা চালু হয় এবং আবারও বাংলাদেশ অগ্নিগর্ভ হওয়ার ফলে আজ সকাল থেকে পেট্টাপোল বন্দরে ব্যবসা চলছে ধীর গতিতে, অর্থাৎ আমদানি রপ্তানি চলছে ধীর গতিতে এবং সাধারণ যে যাত্রীদের বাংলাদেশ থেকে আসা এবং যাওয়া দুটোই আগের থেকে অনেকটা কমেছে। এবং যেহেতু এই বাংলাদেশ অগ্নিগর্ভ হওয়ার ফলে এদেশ থেকে যারা বাংলাদেশে ফেরে, অর্থাৎ ভারতে আসার পরে যারা বাংলাদেশে ফেরে, তাদের যাওয়া আসা নিয়েও কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। আগের বারও আমরা দেখেছি, অর্থাৎ গত মাসের জুলাই মাসের যে 19, 20, 21, 22 এই 4 দিন বাংলাদেশের অগ্নিগর্ভ হওয়ার কারণে পেট্টাপোল বন্দরের বাণিজ্য বন্ধ ছিল, সে কারণে ক্ষতির মুখে ছিল ব্যবসায়ীরা। অন্যদিকে যাত্রীরা কিন্তু জানিয়েছিল যে বাংলাদেশে তারা পৌঁছে তারা তাদের ঘরে পৌঁছাবে কি করে তা নিয়ে তারা চিন্তিত থাকেন। ঠিক তেমনই এবারও কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের 3 দিন ছুটি ঘোষণার ফলে আর সকাল থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, পেট্টাপোল বন্দর সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে এখনো পর্যন্ত যাত্রী পরিষেবা ধীর গতিতে চলছে বা যাত্রী আসা যাওয়া অনেকটাই কমেছে এবং বাংলাদেশের সঙ্গে যে আমদানি রপ্তানি ব্যবসা তা কিন্তু ধীর গতিতে চলছে। এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের যে ব্যবসা চলছে ধীর গতিতে চলছে। আগামীতে বলা যেতে পারবে যে কি অবস্থান দাঁড়াচ্ছে। মিমি, ধন্যবাদ অনিরুদ্ধ।